সুন্নি মিডিয়া। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: إن الله مع الصابرين. قال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي الجنة، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. قال لا رسول الله صلى الله عليه وسلم: من فرق بين ولد ولده وبين الأخي أخيه، رواه ابن ماجه. صدق الله العلي العظيم وصدق رسوله النبي حبيب الكريم. في شان حبيبه محبوبه معشوقه مخبرا وعامرا، إنه وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد চেয়ে মায়ার নবী থাকতে পারতেন আরশে, উম্মতের মায়ায় নবীজি শুয়ে আছেন মদিনাতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা মাওলা রে রাখি আমরা তোমারে মাশাআল্লাহ।
বেশি দোষী করলে কি ফায়দা হবে? আমার নবী একদম সাহাবারা রে, যে ব্যক্তি যে আমার উম্মতে একবার দোষ আদায় করব তার আমল নামায় 3টা নেমত দেওয়া হবে। 1 নাম্বার হলো তার 10টা গুনাহ কাটা হবে, 2 নাম্বার হলো তার 10 টাকা জাহান্নামে লাগা হবে, 3 নাম্বার হলো তাকে 10টা নেকি দেওয়া হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আইজন্য হবে না, আমি দোষ আদায় করতে হবে। দোষ বেশি যারা করবে আমার নবী সব সুযোগ তারা দেখবে। যে ব্যক্তি যে আল্লাহ সুখে একবার সমাজে দেখলো তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। তাই বলেন আল্লাহ, ও আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। তাই বলেন আল্লাহ, ও আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিন এই জীবন বিনা বাজবে, যতদিন এই জীবন বিনা বাজবে, শপথে চালা মাফ করে দাও, শপথে চালা মাফ করে দাও। আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমার বাইরে এখনো সময় আছে, এখনো সময় আছে। আল্লাহ বন্দি করে, আল্লাহ জিকির করে, কোরআন শরীফ পড়ে, নামাজ পড়ে। এমন বান্দা আছে নামাজ পড়তে জানে না, নামাজ চিনে না, নামাজ পড়তে জানে না। আমার বাইরে নামাজ পড়তে হবে সঠিকভাবে। নামাজ 5 ওয়াক্ত নামাজ, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। ফজর নামাজ 4 রাকাত, যোহরের নামাজ 12 রাকাত, আসর নামাজ 8 রাকাত, মাগরিবের নামাজ 7 রাকাত, ইশার নামাজ 70 রাকাত। আমার বাইরে এইভাবে করিয়া আপনার শিখে যাবেন ফজর নামাজ কিভাবে, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। যোহর নামাজ কিভাবে, 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল। আসর কিভাবে, 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ। মাগরিব কিভাবে, 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল। ইশা কিভাবে পড়বেন, 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল, 3 রাকাত বিরদেল, 2 রাকাত আমরি নফল। আমার ভাই বলে আদায় করতে হবে।
হবে। আমার ভাইরা বাবাজিরা গো, সবসময় রাখবে, সবসময় এটা মনে রাখবে, 2 রাকাত রাকাতাই, 3 রাকাত সালাসান, 4 রাকাত আরবা। যদি সবসময় রাখেন ইনশাআল্লাহ আপনার নামাজ শুদ্ধ হয়ে যাবে। আল্লাহ আপনাকে গুনাহগুলো মাফ করে দেবেন না। সুবহানাল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাত তুলে, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আদার করে তুমি আপন, তুমি মুদির, তুমি মুদির ফারে তুরি, তুমি মুদির ফারে তুরি, তুমি নিদানে তোরানে মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা যে কোন জায়গায় মনে নাম শুনবেন, আজানে শুনছেন, মাইকে শুনছেন, কেউ উচ্চারণ করছে, এসময় দুশি আলফুন সাল্লাল্লাহু আলাইহি বলবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার সুমা খাবেন। আমার ভাইরা গো, আমি নবীকে ভালোবাসতে হবে, সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ সুবহানাহু হাদিস, ইলা ইমান আহাদুকুম হাত্তা কুনা হাবাইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আলাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী ডাক দিয়ে বলে, আমার উম্মত শোনো, ওই উম্মত যতক্ষণ পর্যন্ত আমার কাছে খাঁটি উম্মত হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তার মা, তার বাবা, তার ভাই, তার বোন, তার প্রিয়জন, তার বিবি, তার ছেলে মেয়ে সন্তান থেকে আমি নবীকে বেশি ভালো না বাসে। জোরে বলেন আল্লাহু আকবার। এইজন্য হয়তো আমি আপনাদের সামনে বয়ান নিয়ে আসছি, সময়ের কারণে আমি বাঁচতে দিলাম। আপনার আমাকে ক্ষমা করে দিবেন। ইনশাআল্লাহ আমি আগামীকাল আপনার সামনে পাকে কষ্ট শোনাই দিব। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাকে দোয়া করবো। এই বলে না কাছে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।